আরও এগিয়ে এলো ঘূর্ণিঝড় আসনা। দীঘার সমুদ্রে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস দেখা মিলল। অবশেষে ঘূর্ণিঝড় আসনাকে নিয়ে অফিসিয়ালিভাবে আপডেটও দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই ঘূর্ণিঝড় আসনার প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। পাশাপাশি এই ঘূর্ণিঝড় ঠিক কত কিলোমিটার গতিবেগ নিয়ে ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, তো সমস্ত কিছু দেখে নেব এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো সর্বপ্রথম আমরা দেখে নেব এই মুহূর্তে একদম সরাসরি লাইভ আপডেটে যে ঘূর্ণিঝড় আসনা এখন কোথায় রয়েছে। তো আমরা লাইভ আপডেটে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় আসনা এই মুহূর্তে এদিকে বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম এবং ব্রহ্মপুর এবং ভুবনেশ্বরের ঠিক এই জায়গাটিতে অবস্থান করছে। আজ রাতে এটি আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে। এখন যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ কত রয়েছে, তাহলে আপনারা দেখতে পারবেন ঘন্টায় প্রায় 80 কিলোমিটার গতিবেগ রয়েছে এই ঘূর্ণিঝড়ের হাওয়ার। তবে আজ রাতের দিকে এটা আরও কিছুটা শক্তিশালী রূপ নিয়ে 90 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ এটা কিন্তু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে হয়ে এটা একদম এক্সাক্ট ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দীঘার যে সমুদ্র রয়েছে এই জায়গাতে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু আগামীকাল যখন এটা উপকূলে আছড়ে পড়বে তখন এটি একটি গভীর নিম্নচাপ রূপেই আছড়ে পড়বে। এই ঘূর্ণিঝড় আসনার প্রভাবে তেমন একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা না থাকলেও বেশ কয়েকটি জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হওয়ারও সতর্কবার্তা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি হবে আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে আমরা যদি সরাসরি দেখি তাহলে দেখতে পারবো যে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে কিন্তু বেশ কিছুটা ঝোড়ো হাওয়া বইছে। আমরা যদি হাওয়ার গতিবেগ দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন যে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গের দিকে একটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উপকূলের দিকে। বাংলাদেশের 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দেখতে পাচ্ছি চিটং, মহেশখালী, কক্সবাজার, টেকেনাফ এই সাইডে একটা ঝোড়ো হাওয়া এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি এবং ওড়িশার দিকেও থাকছে ঝোড়ো হাওয়া। পাশাপাশি বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়ার দিকেও ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে কিছুটা ঝোড়ো হাওয়া বইছে। তবে আমরা দেখে নেব বৃষ্টিপাত, অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, জগদলপুর, তালাই, হায়দ্রাবাদ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন রায়পুর, এদিকে ওড়িশারও বেশ কয়েকটি জেলায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে পশ্চিমবঙ্গের দিকে সেভাবেই কিন্তু একটা বৃষ্টিপাত নেই। উপগ্রহ চিত্র থেকেও দেখলেও আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে কিছু কিছু জায়গায় মেঘও লক্ষ্য করতে পারছি, যেমন আমতা, বাগনান, কোলাঘাট, বজবজ, খানাকুল, জঙ্গলপাড়া এই সাইডে কিন্তু কিছুটা আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। অন্যান্য জায়গায় আকাশ মূলত পরিষ্কারই রয়েছে দেখতে পাচ্ছেন। এদিকে উত্তরবঙ্গের দিকেও যদি দেখি শুধুমাত্র মালদা, বালুরঘাট, দিনাজপুরের দিকে, কিশনগঞ্জ, কিরণদিঘি, ইসলামপুরের দিকে কিছুটা মেঘ, কোচবিহারের আশেপাশে কিছুটা মেঘ। তাছাড়া কিন্তু অন্যান্য জায়গাগুলিতেও হালকা হালকা মেঘ এবং আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গে তো তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের তুলনায়। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরারও বেশ কয়েকটি জেলায় মেঘ রয়েছে। বাংলাদেশের পূর্ব দিকটা, উত্তর দিকটা কিছুটা মেঘ এবং অসমের দিকেও কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না। রাতের দিকেও সেভাবে যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু নেই। তবে আগামীকাল বৃষ্টি কিন্তু থাকছে, অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তখন ঘূর্ণিঝড় আসনা নিম্নচাপ বা গভীর নিম্নচাপ রূপে এটা উপকূলে যখন প্রবেশ করবে, ওড়িশার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব দিক এবং অসমের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামীকাল একটু ভারী লেভেলের বৃষ্টি হতে পারে। আজকে তো সেভাবে বৃষ্টিপাত নেই, তবে রাতের দিকে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। আজকে রাতের দিকে খানিকটা বৃষ্টিপাত হলেও হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ ভারতের দিকে রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে। আগামীকাল কিছুটা বৃষ্টিপাত হবে, তবে আগামীকাল উত্তরবঙ্গেও কিছুটা রাতের দিকে বৃষ্টিপাত থাকছে, দিনের বেলায় সেভাবে নেই। তারপর 21 তারিখে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে, অর্থাৎ 21 তারিখ থেকে
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুটা অর্থাৎ পরোক্ষ প্রভাবে আমরা বলতে পারি যে পরোক্ষ প্রভাবে কিছুটা কলকাতার আশেপাশে, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। উত্তরবঙ্গে থাকছে এবং বাংলাদেশ ত্রিপুরাতেও আমরা 21 তারিখে একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি 22 তারিখে বজ্রবিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি থাকছে কলকাতা জুড়ে, দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে। তখন এই নিম্নচাপের প্রভাবে আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে উড়িষ্যা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ জুড়ে। অর্থাৎ 21 তারিখ, 22 তারিখ ভারী লেভেলের বৃষ্টি, 23 তারিখও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। 24 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে। পাশাপাশি 25 তারিখে যদি দেখি, 25 তারিখে কিছুটা কম বৃষ্টি থাকছে, 26 তারিখেও কিছুটা কম বৃষ্টি থাকছে, 27 তারিখেও সেভাবে বৃষ্টিপাত নেই, 28 তারিখেও নেই বললেই চলে, তবে 28 তারিখে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি থাকবে। অর্থাৎ 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখে ভারী লেভেলের বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে জুড়ে কিন্তু লক্ষ্য করতে পারছি। একদম পরিষ্কার আপডেটে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টির পরিমাপে গিয়েও আপনারা দেখতে পারবেন পরবর্তী 12 ঘন্টায় সেভাবে বৃষ্টিপাত নেই, 24 ঘন্টায় বৃষ্টি থাকছে। উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গেও থাকছে। পরবর্তী 3 দিনে অর্থাৎ পরবর্তী 3 দিনে বুঝতেই পারছেন, তো আজকে তো 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, পরবর্তী 3 দিনে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বৃষ্টি স্টার্ট হবে। পাশাপাশি দেখতে পাচ্ছে যে 15 তারিখ পরের 5 দিন আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে। 10 দিনের আপডেটে সেভাবে দেখায় না, তবে 5 দিন পর্যন্ত আপডেটটা একদম জেনুইন হয়, সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একদম পরিষ্কার আপডেটে দেখতে পাচ্ছেন পরবর্তী 21 তারিখ থেকে আমরা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলের জেলাগুলিতে, আজকেও থাকছে কিছুটা ঝোড়ো হাওয়া। আগামীকালকেও একটু ভারী লেভেলের বৃষ্টি হলেও হতে পারে, আবার কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 50-60 কিলোমিটার গতিবেগে। সমুদ্রও কিন্তু কিছুটা উত্তাল থাকার অ্যালার্টও কিন্তু রয়েছে। আমরা তরঙ্গ করেও দেখাবো আপনাদেরকে, তরঙ্গ করে দেখাই তাহলে দেখতে পারবেন সমুদ্রও কিন্তু কিছুটা জলোচ্ছ্বাসের সতর্কতা রয়েছে। 9 থেকে 10 ফিট ঢেউ, কোথাও কোথাও 11-12 ফিট ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশা উপকূলে। তো অবশ্যই যারা সমুদ্রে যান স্নান করতে অবশ্যই সাবধানতা অবলম্বন করে যাবেন, কেননা যখন হঠাৎ করে ঢেউ চলে আসবে, জলোচ্ছ্বাস চলে আসবে, তখন কিন্তু আপনারা বিপদের মুখে পড়ে যাবেন। তো বুঝতেই পারছেন যে সমুদ্রে কিন্তু গভীর নিম্নচাপের মতন অবস্থান রয়েছে, যার জেরে ভারী লেভেলের বৃষ্টিও থাকছে এবং পাশাপাশি সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল থাকবে। তো অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন। তো আসুন আমরা আবার আপনাদেরকে একটু তাপমাত্রার আপডেটে দেখিয়ে দিই। এই মুহূর্তে তাপমাত্রার আগে একটু মেঘমালা করে দেখাই। মেঘমালা করে দেখালে দেখতে পারবেন যে এই মুহূর্তে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কোথাও হালকা পশলা মেঘ রয়েছে এবং উত্তরবঙ্গেও হালকা পশলা মেঘ রয়েছে। রাতের দিকে কিছুটা উত্তরবঙ্গে বৃষ্টি, যেমনটা আপনাদেরকে বললাম তেমনটাই দেখতে পাচ্ছেন। রাতের দিকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি থাকবে, দক্ষিণবঙ্গে মেঘ থাকলেও একটা গরম অর্থাৎ একটা ভেতর যে একটা গরম থাকে, সেই গরম কিন্তু আপনারা অনেকেই গরমের যে আভাস সেটা কিন্তু পাবেন। তবে আজকের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল। আগামীকালও তাপমাত্রা দেখে নেব, আগামীকাল কত ডিগ্রি থাকতে পারে তাপমাত্রা। আগামীকাল দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। আমরা যদি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকবে। মালদার দিকে 34-35 ডিগ্রি থাকছে, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে 34-35 ডিগ্রি থাকবে। তবে দক্ষিণবঙ্গে দেখতে পারবেন 30 থেকে 31 ডিগ্রির মধ্যেই, সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, কেননা কিছুটা ঝোড়ো হাওয়া থাকছে এবং বৃষ্টি থাকবে। পাশাপাশি অসমের দিকেও 33-34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, এদিকে রংপুর, এদিকেও আমরা তাপমাত্রা প্রায় 32-33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই দেখতে পারবো। ত্রিপুরার তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। তো তাপমাত্রা নিয়ে যে আপডেট ছিল সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে ঘূর্ণিঝড় নিয়ে যে আপডেট ছিল সেটাও আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছি। এই মুহূর্তের আপডেটে একদম আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় যে আসা না সেটা কিন্তু ওড়িশার দিকে অভিমুখ থাকলেও আর কিছুটা অর্থাৎ আর রাতের দিকে কিছুটা দিক পরিবর্তন করবে, কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামীকাল এটি কিন্তু উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে এবং দেখার বিষয় কি হয় পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই আপডেটটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।